সংবিধান সংশোধন সহ রাষ্ট্র সংস্কারের বেশ কিছু মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি। সোমবার ব্রিফিংয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আরও বলেছেন, শিগগিরই দ্বিতীয় দফায় আলোচনা শুরু হবে আর জুলাইয়ের মধ্যেই তৈরি হবে জাতীয় সনদ। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের মতো মৌলিক বিষয়ের সংস্কারে এই মুহূর্তে জোর না দিয়ে রাজনৈতিক সংস্কারে গুরুত্ব দিলে দ্রুততম সময়ে নির্বাচন করা সহ দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা সহজ হবে। ৬টি কমিশনের সংস্কার প্রতিবেদন থেকে ১৬৬টি সুপারিশ নিয়ে ৩৮টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠিয়ে তাদের মতামত জানতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় দলগুলোর সাথে একাধিকবার আলোচনার টেবিলে বসে কমিশন। প্রথম ধাপে ৩৩টি দল ও জোটের সাথে বৈঠক শেষে অগ্রগতি জানাতে সোমবার জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐকমত্য কমিশন। লিখিত বক্তব্যে কমিশনের সহসভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, সংবিধান সংশোধন প্রক্রিয়া, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, এমন বেশ কিছু সাংবিধানিক প্রশ্ন এখনও অমীমাংসিত থেকে গেছে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। মৌলিক সংস্কারের প্রশ্নে ঐকমত্যে পৌঁছানো না গেলে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া কোন উপায়ে হবে, এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক আলী রিয়াজ জানান, প্রক্রিয়া নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো, বাস্তবায়নের দায়িত্ব সরকারের। এখন রাজনীতিবিদরা নিশ্চয়ই একটা বাইন্ডিং এর পথ বের করবেন, সেটা গণভোট দিয়ে হতে পারে, সেটা আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে হতে পারে। নানামুখী সংস্কার একসাথে না করে নির্বাচন সংশ্লিষ্ট সুনির্দিষ্ট সংস্কারে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বাকি সংস্কার নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। পুরো সংবিধানকে আপনি বাতিল ঘোষণা করে দিচ্ছেন, তাই না? সেখানে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত নাই। সংস্কারের এতগুলো বিষয় আপনি একসাথে না নিয়ে সরকার যদি শুধু রাজনৈতিক কয়েকটা বিষয়ের সংস্কারের দিকে মনোযোগ দিত, তাহলে এতদিনে নির্বাচন হয়ে নতুন সরকার হয়ে যেত। তো মৌলিক বিষয়ে যদি ঐক্যমত না হয়, তাহলে তো এই সংস্কার কোনো কাজে লাগবে না। সংস্কার বাস্তবায়নে নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন, জুলাই অভ্যুত্থানের গণহত্যার সাথে জড়িত, ভোট জালিয়াতি ও দুর্নীতিতে অভিযুক্তদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ছাত্র জনতার শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।